বন্ধুরা, এই রুমটাতেই শাশুড়ি মা থাকতেন। ইদানিং এখন অনেক দিনই থাকতেন না। শ্বশুর মারা যাওয়ার 10 বছর পর্যন্ত আমাদের কাছেই ছিলেন, ছেলেদের কাছে থাকতেন। আর আমরা তো সকলে টাউনে থাকি। এটা আমার শাশুড়ি মায়ের ঠাকুর রুম, ঠাকুর ঘর ছিল। আপনাদের দেখাচ্ছি। এই যে আমার শাশুড়ি মায়ের ঠাকুর ঘর। আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ছবি। এই যে শ্বশুর মশাই, আর পাশে দুটো মানে দাদু আর ঠাম্মি। আমার শ্বশুর মশাই ভীষণ ঠাকুর ভক্ত ছিলেন। আমি এখানে খুব বেশি দিন থাকিনি, বিয়ের পর মাত্র 2 বছর ছিলাম। তারপর হাজব্যান্ডের চাকরি সূত্রে আমি সবসময় বাইরেই থেকেছি। ঘরগুলো প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের জিনিস, প্রচুর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। এখন থাকবার মতো একটা করলাম আর কি ব্যবস্থা সকলে মিলে। আনিনি এখন, দিয়ে করে দাও। এই আমার শাশুড়ি মায়ের আলনা, ওনার ব্যবহার করা আলমারি, সব জিনিস যেমনকার তেমন। আমরা তো কোনো জিনিস নিয়ে যাই না। এটা হচ্ছে আমাদের বৈঠকখানা রুম। এখানে টিভি দেখা হতো, বসবার জায়গা, টেবিল, আর এখানে টিভি রাখা থাকতো। অনেক বড় টিভি ছিল। তো শাশুড়ি একা হয়ে গেল, তখন আবার এই ছোটো টিভিটা লাগিয়ে দেওয়া হয়েছিল। সাউন্ড বক্স, শোকেস, শাশুড়ি মায়ের বিছানা, আর হচ্ছে আমার শ্বশুরমশাই ঘরদোর গুছিয়ে বাগিয়ে রাখতে খুব পছন্দ করতেন। আলমারি, আর আমরা এলে কি খুশি যে হতেন উনি। মশারিটা শুধু টাঙিয়ে দিতেন আমাদেরকে, খুব মশা তো গ্রামে। বালিশের কভার থেকে আরম্ভ করে গায়ে আমরা কি ঢাকা নেব, মশারি টাঙিয়ে দেবে, সমস্ত কিছু উনি নিজে হাতে করে দিতেন। বৌমা এসছে, আমাকে ভীষণ ভালোবাসতেন। আর এদিকে আমাদের একটা দরজা আছে, এই যে, হ্যাঁ আপনাদের দেখাচ্ছি। এটা বৈঠকখানা রুম তো এখানে। আর এইদিকে তো আমাদের দরজা, আর এদিকে দেখুন, এদিকে আমাদের হচ্ছে কুলি রাস্তা, এটা রাস্তা। আর এখানে আমরা এই সিঁড়িতে বসে বসে গল্প করতাম। কতবার গল্প করেছি এই সিঁড়িতে বসে বসে, শাশুড়ি মা, আমরা সকলে মিলে, পাড়ার লোক। এই হচ্ছে